তাহলে আমরা আজকে ডিজাইন এবং লেআউট দেখব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো করে দেখো সবাই। আচ্ছা, তাহলে ডিজাইনের মধ্যে আমাদের কাজ অত বেশি না। কাজ হলো আমাদের কালার, ফন্ট, প্যারাগ্রাফ স্পেসিং, ওয়াটারমার্ক, ফেস কালার, ফেস বর্ডার। ঠিক আছে, এগুলো একটা একটা করে আমরা এখন দেখাচ্ছি। আচ্ছা, তাহলে ডিজাইন, ঠিক আছে। ডিজাইন আমরা কিছু লিখি। সবাই এদিকে তাকাও। একটা লেখা লিখলাম, কেমন? এখন এটাকে ডিজাইন করলাম, ডিজাইনে যাবো। এখন এই যে দেখো, ঠিক আছে। এখন এই ডিজাইনে যাও, এই ডিজাইনে যাইলে লেখাটা বিভিন্ন ডিজাইনে যাও। করে দিয়ে বোঝা যায় না, কেমন? এই যে সিলেক্ট করলাম, ডিজাইনে গেলাম, কেমন? দেখছো কিরকম হয়েছে? চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ হয়, বুঝছে নেই? কথা বুঝছো? এটা হলো বিভিন্ন ডিজাইনে যায়, এটাই কালার, বিভিন্ন ধরনের কালার করা যাবে। এরপর হলো ফন্ট, এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট, কালিবাড়ি, প্যারাগ্রাফ স্পেসিং। মনে করো এটার মধ্যে আমি আবার একটা প্যারাগ্রাফ দেবো। এখন এই গ্যাপটা ডিজাইনে যাবো, প্যারাগ্রাফ স্পেসিং, টাইপ, ঠিক আছে, রিল্যাক্সড, নো প্যারাগ্রাফ। দেখছো, এগুলো তেমন কিছু নেই, মানে কাজ শেখার মতো তেমন কিছু নেই। এখন আমরা ওয়াটারমার্ক করব। ওয়াটারমার্ক হলো, সবাই দেখতেছো তো? কাজ কিছু না, কাজ সামান্য, কিন্তু এই অল্প সামান্য কাজটাই বুঝিল, না হইলে আবার এটা থেকে বঞ্চিত হবে। আচ্ছা, ওয়াটারমার্ক হলো কি? এই যে ওয়াটারমার্কটা কি দেখছো? কনফিডেন্সিয়াল, ডু নট কপি, মানে এইভাবে লেখা যাবে। তার মানে মনে করো লাইক আমি ঢাকা একটা চিঠি পাঠাবো, খুব গুরুত্বপূর্ণ। আমরা কি কি লিখি? আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখি, ইমার্জেন্সি লিখি, তারপরে কম্পালসারি লিখি, ঠিক আছে, কম্পালসারি লিখি, এরকম। এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এই মানে খামের উপরে দিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাটা লিখি, ঠিক আছে। তাহলে এটা আমরা এটার মধ্যে কীভাবে লিখতে পারি? তাহলে আমরা কাস্টম ওয়াটারমার্কে যাব। কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে এই অবস্থা আসবে। এরপর টেক্সট ওয়াটারমার্ক, এরপরে এখানে আছে। এখন আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখন এটা ডায়াগোনাল, এটা হরিজন্টাল হতে পারে। আচ্ছা, আমরা অ্যাপ্লাই দিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে নি? এবং এটা কি প্রিন্টে আসবে? কেমনে মনে করছো? হয়তো আন্দাজও করছো, কিন্তু আসলে আসবে কি আসবে না আমরা একটু প্রমাণ দেখি। এখন ফাইলে যাবো, প্রিন্টে যাবো, আসবে, ঠিক আছে।
এটা প্রিন্টে আসবে এবং এটা ঠিক আছে, এটা প্রিন্টে আসবে। এরপরে ডিজাইন ওয়াটারমার্ক। এখন এই লেখাটা আমি চেঞ্জ করব, এই লেখাটা আমি চেঞ্জ করব। দরজা এগোল দাও, এই কাস্টম ওয়াটারমার্ক। তাহলে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা তুমি যা ইচ্ছা তা লিখতে পারবে তো, বুঝা গেছে? আচ্ছা, এটা এখন ডায়াগোনাল। এটা যদি হরিজন্টাল দিই, হরিজন্টাল কোনটা? আড়াআড়ি। আর ডায়াগোনাল কি কোনটা? এমনি এমনি, ঠিক আছে না? এটা তো আমরা এমনি জানি। তাহলে যদি হরিজন্টাল দিই তাহলে অ্যাপ্লাই কি হয়েছে, বুঝা গেছে? তাহলে এটা আমরা করতে পারবো না। তাহলে এখন তো আর হাতে আমরা কোনো কিছু করি না, সব কিছু আমরা কম্পিউটারাইজড অথবা নেট বেসড কাজ করি। তাহলে আমি যদি হাতে কিছু না লিখি, কারণ হয়তো কেউ স্যার হাতেও তো লেখা এত কষ্ট কি দরকার, হাতে লিখুন। বুঝে একদিন করছি না যে মানে যে আমার লেখা কেউ উঠতে যেত না, এলাই কি বলি যে আমার মামা গা, এরকম একটা গল্প আছে না? ঠিক আছে, তা আমরা আমাদের অনেকের হাতের লেখা তো খুব সুন্দর, ঠিক আছে, এটা এমনভাবে লেখা হইব এটা কেউ উঠতে যেত এতে যাই পড়িতে লাগবে না, এত তো পায় সমস্যা যে এলাই এত কেউ আমার মামা গা। এখন দাদি কইলো যে তোরে লিখতাম বলছে সিডি আমাকে লগে সম্পর্ক কি, আসলে মূল ঘটনা বুঝছো তো? মূল ঘটনা হইলো এমন লেখা, এমন সাইজের লেখা, এমন মার্কা লেখা, এটা হে ছাড়া কেউ বুঝতে পারে। যেহেতু এই মুহূর্তে তার পায়ে সমস্যা, এই জন্য দাদারে বা নানারা ভরিতে লাগতো, আসে যাইতে পারতো না বলে সেই চিঠি লিখতেছে না। বিষয়টা এলো, এটা একটা গল্প, কিন্তু কিন্তু গল্পটা এটাই বাস্তব যে আমরা অনেকের লেখা খুব সুন্দর, হ্যাঁ বুঝছো তো? এই লেখা সুন্দর, আমি প্রায় বলি যে লেখা সুন্দর এটাও এক ধরনের কি কোয়ালিটি এটা, এবং ফাস্ট লেখা দুইটার কথা। একটা হলো ফাস্ট লেখা, দ্রুত লেখা, আর একটা হলো সুন্দর লেখা। এই দুইটা কিন্তু কি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। অনেকে আমরা ভালো স্টুডেন্ট কিন্তু লেখা খারাপ, অনেকে আমরা ভালো স্টুডেন্ট কিন্তু লেখা সুইফট নাই। আমার সুইফট যদি দেখতো আমি আরও ভালো করতাম, ঠিক আছে না? এই জন্য তোমাদেরকে বলার একটা কারণও আছে যে তোমরা অনেকেই এখন স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট, দুই একজন ছাড়া, হয়তো দুই একজন পড়ালেখার পাঠ ঢুকে গেছে, কিন্তু এখনও এই কি বলে কোয়ালিটিটা এনশিওর করতে হবে। আমাদের দরজায় গেলে আমাদের গতকালকের ক্লাসটাই আমরা আজকে নিচ্ছি, তো চাইলে আজকে দেরি করলেন কেন? আজকে তো আপনার 3টা আর 3:30 হিসাব করার দরকার নেই। আজকে আপনার কালকের হিসাবে চলে যাবেন 2:30টায়। তাহলে আজকে আসে 3:15 বাজে, ঘটনাটা কি? মানে কবে যে আপনাদের পরিবর্তন হবে আল্লাহ আমাদের জানে। যেহেতু কালকে ক্লাস হয় না, আপনাদের তো যোগাযোগ আছে নেটে, আপনাদের তো আপনার খবর রাখেন আর খবর রাখবেন। আচ্ছা, তাহলে আমরা বুঝছি তো এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই জায়গায় আমি যা ইচ্ছা তা লিখতে পারবো, দরকার নাই রিমুভ ওয়াটারমার্ক, কথা নাই রিমুভ ওয়াটারমার্ক, কথা আমি বলবো, তোমরা তো টানার দরকার নেই, না বুঝলে এটা বলবো। এরপরে পেজ কালার, পেজ কালার, পেজ কালার মানে তো বুঝছি পেজে কালার দেয়া, পেজে কালার দিলাম, এটা দিলাম। এখন বলো তো এটা কি কালার রঙে, এটা কি প্রিন্টে আইব? এটা কি প্রিন্টে আইব? হ্যাঁ, কে বুঝছে না? তুমি কি বুঝি কইছো না বুঝি কইছো? সমস্যা নেই, হ্যাঁ এদিকে তাকাও, এক্সপেরিমেন্ট করার দরকার। এটা কি প্রিন্টে আইব না আইব? প্রমাণ ওই আগের মতোই, প্রমাণ আগের মতোই, প্রিন্টে যাই দেখো। এবং উত্তর হলো এটা প্রিন্টে আসবে না, এটা অনলি ফর ভিউ, এটা শুধু দেখাবে, কথা বুঝছেন? তাইলে আমার প্রিন্টে কালার আনানোর দরকার হতে পারে না, একটি কেমনি করবো সেটা একটু পর। এই জন্য বলছি যে মনোযোগী হও। কাজ আমি বলতে বলতে 10 মিনিটের পরে আমার কাজ শেষ, কাজ সবগুলি দেখাতে আমার 15 মিনিট লাগবে, কিন্তু তারপরে আধা ঘন্টা 40 মিনিট কিনলে নিই, তা নিয়ে কিনলে এক্সটেন্ড কেন করি? জিনিসটাকে যেন মাথায় ঢুকাই, মাথা ঢুকানো যা বা মাথা ঢুকাতে পারি। তাহলে আমরা প্রমাণ দেখিয়ে দিই। আমি মুখে বললে হইব যে এটা প্রিন্টে আইব কি আইব না, আইলে যাবো প্রিন্টে যাবো কি আইছে কি, এরপর আর কোনো উদাহরণ আছে? কারণ তুমি মাথা মাথাই কর না এটা প্রিন্টে আইব অথবা আইতো না, কি কোনো কারো বিশ্বাস করাতে পারবা? কেন আমি যেভাবে দেখাই এটার এরপর কোনো কথা আছে? কারণ প্রিন্ট টিভিও হইল অরিজিনাল, নিয়ে যা হইব তা, সেখানে কি হইব, প্রিন্ট করলে কি হইব সেটাই সেখানে দেখায়। এই জন্য আমি প্রিন্ট টিভিতে যাই দেখাই, ঠিক আছে? আমি মানে আমরা এটা দেখব, কারণ কম্পিউটারে কি মুখে কোনো কথাবার্তা আছে? এটা প্রমাণ ভিত্তিতে কাজ করতে হবে, ঠিক আছে না? তাহলে আমার পেজ কালারটা আসবে না। এখন হয়তো বলতে পারো স্যার তাহলে কি লেখে? এটা অনলি ফর ভিউ, এটা শুধু দেখানোর জন্য, এটা শুধু সুন্দরের লাইন।
দেখানোর জন্য সুন্দর করে করা। এখন দ্বিতীয় প্রশ্ন, সেকেন্ড থিং প্রশ্ন হলো যে স্যার আমার প্রিন্টে আমার পাতা কালার মতো দরকার, সেটা পরে আসতেছে। তাহলে আমার এটা আবার দরকার, ডিজাইনে যাব, এরপর ওয়াটার বেস কালার যাব, এরপর নো কালার। দেখছেন, নো কালার দিলে চলে যাবে। তাহলে ব্যবস্থা আছে নেই, নো কালার দিলে চলে যাবে। এরপর হলো ফেস বর্ডার, নাম হলো ফেস বর্ডার, কিন্তু এনা আছে কি আর এনা আছে কি বর্ডার অ্যান্ড কথা বলো না কার কি দেখো না, দেখো না দেখলে সামনে চলে আসো, সামনে খালি আছে। যদি অসুবিধা হয় চোখের সমস্যা তাহলে সামনে চলে আসো। তাহলে তার নাম হলো কি, অফিসিয়ালি নাম হলো কি ফেস বর্ডার, কিন্তু অ্যাকচুয়াল নাম হলো ভিতরে গেলে বর্ডার অ্যান্ড শেডিং। বর্ডার অ্যান্ড শেডিংয়ের জন্য তিনটা বিষয় নিহিত আছে। বর্ডার অ্যান্ড শেডিং তিনটা বিষয় এখানে কাজ করে। এদিকে তাকাও, কম্পিউটার কাজ করার দরকার বুঝলে পানির মতো সোজা। তাহলে বর্ডার অ্যান্ড শেডিং তিনটা বিষয়, একটা হলো বর্ডার, আরেকটা হলো ফেস বর্ডার, আরেকটা হলো শেডিং। আচ্ছা বর্ডার তো আমরা সবাই বুঝি না, বর্ডার কি বুঝি? তুমি আর একটা উদাহরণ দাও বর্ডার, এটা বর্ডারটা আর বুঝাই দাও যে এইটারে বর্ডার কর, এটারে বর্ডার কর। যেমন আমাদের পিছনে কোনো বর্ডার আছে কিনা, এই কথা কই না, তারা জিজ্ঞেস করি আমাদের পিছনের দিকে তাকাও, এটার মধ্যে কোনো বর্ডার আছে কিনা? আছে? আমি তোমার প্রশ্ন করছি আছে কিনা, আছে? শিওর? কনফিউজ? আবার পিছনে তাকাও, প্রমাণ সাথে সাথে কোনো দূরে নেই। হ্যাঁ, এটার মধ্যে কোনো বর্ডার আছে কিনা, হয় ইয়েস নইলে নো, আছে বা নাই? আছে। আচ্ছা কোনটার তাহলে বর্ডার কথা নাই, কারণ এই যখন কনফিউজিং এ ছিল এরা আচ্ছা কনফার্ম করে দিয়েছে যে হ্যাঁ বর্ডার আছে। কি কোনটা বর্ডার, কোনটার আমি বর্ডার করব? কম্পিউটার বেসিক এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন, এটা একটা লেখা। আর কি তাহলে বর্ডার কোনে, কারে বর্ডার করব? এই কার কথা বললাম না, হ্যাঁ লেখাটা বর্ডার দেখছো? তাহলে আর কি, তো লেখা ছাড়া আর কিছু দেয় নাই, জানেন কি আর কিছু আছে? কম্পিউটার বেসিক এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্সে আর কিছু আছে ওখানে? কোনায় ছবি লেখাটাই তো ছবি। ওটা না, তুমি কম্পিউটার বেসিক এন্ড আইসিটি কথা বোকার মতো ইয়ে করো না, তুমি ছবি থেকে বাচ্চা বলো আপনার মত বলছি যে কম্পিউটার বেসিক এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্স, আর এটার মধ্যে বর্ডার আছে কি না? আছে। তো কোনটা বর্ডার, তো আমরা এটা ডিফাইন করে দাও। বুঝছো কি বুঝছো? লজ্জা দিতে চায় না, কিন্তু তবুও লজ্জা দিতে হয়, ঠিক আছে না? লজ্জা পেতে হয়। হ্যাঁ বলো, তুমি বলো, ওর কথাটাকে তুমি ডিফাইন করো। আমি প্রশ্নটা কি ছিল, এটার মধ্যে বর্ডার আছে কিনা? প্রথম হলো হ্যাঁ আবার না, বলো। আছে। কোনটা? দেয়ালটার রং কি? আমি মনে করছি ওর কি বলে ইমপ্রেশনে দিচ্ছি, মনে করছি ও পারবে, এখন তো ঘুরাই দেখি। আচ্ছা উনি কি করছে বলো, তুমি বলো কি করছে বলো। আগে তো বর্ডার আছে না নাই? কোনটার বর্ডার কোনটা? কি কোনটা? পিছনে দিয়ে দেয়া, আগে পিছনে দিয়ে দেয়, পিছনে লাল কালার না এটা বলতে, হ্যাঁ ছিল এখানে বর্ডার আমি রুমের বর্ডার বুঝছি, লেখাটার বর্ডার বুঝতে না আমরা বুঝতে ওইটা না। এই বোকা, তো তুমি এটা ছাড়া তুমি অন্যদিকে যাও কেন? আমি তো বলছি কম্পিউটার বেসিক আইসিটি অ্যাপ্লিকেশন, এটার কোনো বর্ডার আছে কিনা? উত্তর হবে আছে। কোনটা? এটা হলো নীল কালার, যেটা এটার নাম হলো বর্ডার। দেখুন নাম্বার দুষ্ট হবে, আরে আমারও অরান করা। বুঝছো এটা এতক্ষণ লাগছে, এই বোকা তোমার প্রথম করছি কি ব্যাপার, তো বর্ডার বুঝে না? জানো আমি যদি বলি যে এই পেজের বর্ডার কোনটা, এটা কোনটা? আচ্ছা এই পেজের বর্ডার কোন, এই পেজের বর্ডারটা বার কর, এটা বর্ডার কোনায় কো, এই কথা কোন, এই তো এরা যেটা শিখতে হইল, এই পাতার বর্ডার কই? আসেনি বর্ডার কি? এই কালো দাগ এটাই তো বর্ডার, মানে মার্জিনটাই বর্ডার।
বুঝা গেছে? এটা মোটা চিকন হইতে পারে। ক্লিয়ার? তাহলে আমাদের মধ্যে যে গ্যাপ আছে, দুর্বলতা আছে, উইকনেস আছে, শর্টেজ আছে, ঘাটতি আছে, আমরা কি বুঝি? আমি আবারও বলছি, আমি ওইটাকে একটা কথাই তো আছে যে পাপকে ঘৃণা করো পাপীকে নয়। তুমি ভুল করছো, তোমাকে আইডেন্টিফাই করার উদ্দেশ্য আমার না। আমার উদ্দেশ্য হলো এটার সাথে আমরা যেন এরকম না দুর্বলের মধ্যে যারা আছে তারা যেন সবল হই, তারা যেন ক্লিয়ার হই, উইকনেসটা যেন কাটিয়ে উঠি, ওটাই আমার উদ্দেশ্য। কে বলছে কে না বলছে এটা আমার মুখস্থ বিষয় না, এটা আমার উদ্দেশ্য না। বুঝা গেছে? তাহলে আমরা বর্ডারটাকে বুঝছি, বর্ডারটা বুঝছি, এইটার নাম হলো বর্ডার। কারণ আমি আমার হাজারো উদাহরণ দেবো, কিন্তু একটা সব প্রমাণ সরাসরি দেখা দিলাম, এটাই বর্ডার। এখন এই লেখাটা আমার যে কোনো জায়গায় বর্ডার দেওয়ার দরকার হতে পারে। আমি আব্দুল করিম লিখলাম, আব্দুল করিমের বর্ডার দিব। আমি সাবিনা ইয়াসমিন লিখব না, যেমন আব্দুল করিমের দরকার নেই। যেমন তোমরা আরে বলে স্যার আপনি এইটারে বর্ডার করেন, তোমরা বলে স্যার এই দুই লাইনটা বর্ডার করেন, এটা কি করা সম্ভব? করা সম্ভব। ঠিক আছে, সেটা আমরা কিভাবে করবো তাইলে না আমরা দেখব। তাইলে এটা হলো বর্ডার দেখাবো, তাহলে একসাথে তিনটা দেখাবো। এরপর হলো ফেস বর্ডার। তাহলে ফেস বর্ডারটা, তাহলে বর্ডারটা বুঝছি, বর্ডার মানে হলো যে কোনো জায়গায় বক্স, চিকন, মোটা, কালার এবং বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দিতে পারি, এটাকে বলে বর্ডার। ঠিক আছে? আর বর্ডার কেন দেয়? সৌন্দর্য বৃদ্ধির জন্য, এক নম্বর। আর আপনার আরেকটা নম্বর হলো কি, আইডেন্টিফিকেশনের জন্য, আইডেন্টিফাইয়ের জন্য, সিগনিফিকেন্ট, আকর্ষণ করার জন্য। ঠিক আছে না? এর জন্যই তো বর্ডার করে। এখন হলো ফেস বর্ডার। ফেস বর্ডারটা কি? তাই ফেস বর্ডার হলো পাতার চারিপাশে, কি পাতা চারিপাশে কত ধরনের ডিজাইন আছে, আমরা কি করতে পারবো? অনেকে আমরা করতেও পারবো না। আমরা তোমাদেরকে বলছিলাম যে তোমরা ঘাঁটাঘাঁটি করো, তোমরা কম্পিউটার ঘাঁটাঘাঁটি করলে কম্পিউটার নষ্ট হইতে পারো। কারণ এগুলো এক একটা মাউসের দাম 2000 থেকে 2500 টাকা পড়ছে। বিশ্বাস করো, মাউসের 200 দিয়ে আনছে, একটা কিবোর্ডের দাম 2000 থেকে 2500 টাকা পড়ছে। কারণ এগুলো ব্র্যান্ড কম্পিউটার। তোমরা এগুলো নষ্ট করতে চাইতে তিনটা কারণ ছাড়া, ওই তিনটা কারণ তো বলছি, তো তিনটা কারণ তো কখনোই আমরা করবো না। সুতরাং তোমরা কম্পিউটার এটা নষ্ট করতে পারবে না। আর তোমরা তো এর ভিতরে যায় সেটিংসে যাও, কিছু করবে না বা করার নির্দেশনাও তোমাদের নাই। তোমরা কাজ করো, কাজ করলে কোনো সমস্যা। তাহলে আমরা এখন এটাকে বড়, তাহলে ফেস বর্ডার হলো পাতার চারপাশে। আরেকটা হলো শেডিং। এই শেডিংয়ের কথাটা একটু আগে দেখেছি না, ফেস কালার। এখন তোমার বললে যে স্যার আমার পাতার কালারের দরকার আছে, আমার এই লেখাটাকে কালার করার দরকার আছে। ঠিক আছে না? যেমন কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, এটা ব্যাকগ্রাউন্ড কালারের লাল। ঠিক আছে, তাহলে এটা কীভাবে আমরা দেবো, তো সেটা আমরা এখন দেখবো, একটা একটা করে দেখি। এই জন্য কথা বলিও না। তাহলে এটাকে সিলেক্ট করলাম, এরপরে ডিজাইনে গেলাম, এরপরে ফেস বর্ডারে গেলাম, এরপরে বর্ডারে গেলাম, এরপরে কত ধরনের ডিজাইন আছে কি আমার কাছে, আছে কি? এরপরে মোটা চিকন দিতে পারবো, এরপরে কালার দিতে পারবো, পারবো লগে তো হয়ে যায়। কোন পায় কোন আল্লাহ পাকের নির্দেশনা। ঠিক আছে না? কোন পায় কোন উনি কি ফেরেস্তারে কম লাগেনি? ফেরেস্তা যায় তুই এটা কর। হ্যাঁ, কিছু কিছু আছে, হ্যাঁ কিছু কিছু ফেরেস্তা করে, কিন্তু আবার কিছু কিছু কোন পায় কোন হয়ে যাও, হয়ে গেছে। ঠিক আছে, এটা আমি জাস্ট বুঝার জন্য বলছি, ওটার সাথে তো তুলনা দেওয়ার প্রশ্নই আসে। তাহলে যে এখানে যাও, তারপর এটা হয়ে গেছে। বুঝা গেছে? ওটা কিছু আছে। তাহলে যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায় আমি বর্ডার দিতে পারবো, মোটা, চিকন, কালার, হ্যাঁ সব কিছু অস্ত্র আমার হাতে। বুঝা গেছে? এখন আমরা ফেস বর্ডার যাব। তাহলে ডিজাইন, ফেস বর্ডার, ফেস বর্ডার। খেয়াল করছেন, বর্ডার দিলে এইখানে নিচে কিছু নাই। আর যখন ফেস বর্ডার দেবো তখন নতুন একটা বিষয় আসছে, এটার নাম কি? আর্ট। নাম না, ঠিক আছে, নামও আছে, আর্টও আছে। এখন তুমি নতুন করে জানার জন্য কি নাম শিখবে না আর্ট শিখবে? নামও শিখবে। কেন শিখবে? নাম বুঝছো তো, আর্ট ডিজাইন সেট করবা, এরপর বাদ দেওয়ার জন্য হইলো নাম। তার এটার ভিতরে দাও, কি অবস্থা? অবস্থা আছে, ঠিক আছে, বলো অবস্থার টেক্সচারটা কি? ঠিক আছে না? কি বুঝলা? অনেকগুলি আছে, দেখছো? আর তোমাদের যে বয়স, এই বয়সের একটা বিশেষ চিহ্ন আছে। ঠিক আছে, অনেকে বুঝিয়ে গেছে কেন? বাবা কি বুঝা বুঝে। ঠিক আছে, এটাকে একটু
কি ডেপথনেস করব, আর বাড়ানো যাবে না, ঠিক আছে না? ঠিক আছে, এখন তো নেটের যোগ, ঠিক না? এখন এরকম কিছুতে যদি সিটি পাঠাও কি অবস্থা হইব? অবস্থা কঠিন হয়ে যাবে, হ্যাঁ। ভাঙাটাও জোড়া লাগে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আবার কইও না স্যার একটু সেটা করবে। তাইলে আমরা ডিজাইনে যাবো। মূলত আমি আসলে একটা ডিজাইন দেখালাম, ঠিক আছে? তাহলে মোটা চিকন শুধু তাই না, কিছু ব্যবস্থা আছে, আসেনি? আসেনি? কথা বলে না, মানে আমি কোনো অংশ বাদও দিতে পারবো আকর্ষণ বাড়ানোর জন্য। আমরা জানি যে চতুর্ভুজ চারিদিকে হয়, কিন্তু আমার ইচ্ছা হইলে যে আমি একদিক দেবো না, কি সম্ভব? এরপর একটা বিষয় এখানে দেখো, কোথায় ওল ডকুমেন্ট দিস সেকশন ফার্স্ট পেজ অনলি অল এক্সেপ্ট ফার্স্ট পেজ ব্যবস্থা আছে নি? কি ঠিক আছে না? আমি একটা ফাইলে মনে কর 3-4-5 পাতায় আমি কাজ করব, তাহলে যদি অল দিই তাহলে পর 5 পাতায় হয়ে যাবে। কিন্তু উনি চাইতেছে যে আমি শুধু প্রথম পাতা রাখবো, ব্যবস্থা আছে নি? উনি চাইলে যে না আমি প্রথম পাতা ছাড়া পরেরগুলি রাখবো, ব্যবস্থা আছে নি? দরকার আছে নি? দেখছেন, এই জন্যই তো প্র্যাকটিক্যালের দরকার, এই জন্যই ক্লাসের দরকার। কিন্তু আমাদের যে ভাই বোনেরা মানে যারা আসে না, তারা কি মনে করতেছে? হ্যাঁ, মানে মনে করবে আরে দূরে কম্পিউটার এটা কোনো একটা বিষয় হইলো, এটা আমরা শুনতাম, এটা গাঁটাগাঁটি দিলে ভালো, স্যার গাইড দিয়ে দিছে, এটা মানে গাইড দিয়ে দিছে, সবই ঠিক আছে, কিন্তু এরপরেও প্র্যাকটিক্যালি জানার দরকার আছে, ক্লাসের দরকার আছে, স্টাডির দরকার আছে। এরা বুঝবো 30 জুনের পরে, হ্যাঁ, জন আমল নামা জন সি গ্রেড আর ডি গ্রেড খাইব, রোডে জন আঁটবো, হ্যাঁ আঁটবো মানে বুঝছো তো, খালি দৌড়াদৌড়ি তুফান তদবির এগুলো করবো, বরং হিকিং করলে খুব অবস্থা আরো খারাপ। এই জন্য তাদেরকে একটু সতর্ক করে দিয়ে বলিও যদি সুযোগ থাকে, কারণ কারো ধরবো কোনো লাভ হইতো না। যেমন ফার্স্ট পেজ অনলি, ফার্স্ট পেজটা এক পেজ, ফার্স্ট পেজ অনলি, ওকে। এখন দেখেন আমার এটা এক পেজ আছে না, হয়তো কেউ স্যার এটা ফার্স্ট পেজ আছে, এটা তো বইবেই, তাহলে আমি অর্ডার দিচ্ছি ফার্স্ট পেজ অনলি। এখন কন্ট্রোল এন্টার দিলে দ্বিতীয় পাতা হইব না, কিন্তু দ্বিতীয় পাতাকে ডিজাইনটা হইব, হইব একটু করি দেখি, কন্ট্রোল এন্টার কি হয়েছে, মানে এত কথা রাখছে, এই যে কথা রাখছে এটা তো আমাকে রিয়েলাইজেশন আনতে হবে, বুঝতে হবে, কারণ সে সিস্টেমের বাইরে যাবে না, সে যে সিস্টেম সেটাই সে অ্যাডপ্ট করবে। তাইলে এটা কেন শিখাইলাম, প্রসঙ্গক্রমে এটা কিন্তু দরকার ছিল না, তবুও শিখে দিচ্ছি, মানে আমার জিয়ানের দরকার হিয়ানে দিতে হবে, এই ব্যবস্থাও আমার কাছে আছে, যেহেতু মাউসটা আমার কন্ট্রোলে চলে, যেহেতু আমি ইউজার, আমি যদি ফার্স্ট ইউজার, আমি যদি কি বলে যোগ্য ইউজার হই, তাইলে আমি আমার কথা অনুযায়ী সে চলবে, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা কাজ শিখাই দিই, সেটা হইলো এই যে লেখা থেকে ডিজাইনটা একটু ছাড়া বা নগেলে কথা একটু দূরে, ঠিক আছে না? এটাকে একটু কাছে আনানোর ব্যবস্থা আছে, ঠিক আছে? সেটার নাম হলো ডিজাইন, ফেস বর্ডার, এরপর অপশন। এটা দরকার না, তবুও শিখে দিয়ে ভালো ভবিষ্যতের লাই শিখে দিয়ে। এটা কি? এটা হলো ডিজাইনটা লেখা থেকে একটু দূরে, এটাকে একটু কনসাইজ করে নেব, তাহলে জিনিসটা আর একটু সুন্দর লাগবে। এমনি এটা কোনো সমস্যা নেই, এটা সূক্ষ্ম কেউ তোমার ভুল ধরবে না, কিন্তু আমরা ভুল ধরবো, যেহেতু আমরা এটা কাজ করি। তুমি এখন দেখবে এটা পরে করবে না স্যার এটাই ঠিক, তারপরে অপশন, এরপরে ইচ অফ পেজ, ঠিক আছে না? এখানে টেক্সট দেব, এরপরে ওকে দেব, এরপরে ওকে দিবে, দেখো একটু আর একটু ক্লোজ হয়েছে নি, আমি দেখাই, কন্ট্রোল জেড, ঠিক আছে, দূরত্ব নেই, আবার কন্ট্রোল ওয়াই, বুঝে গেছে? আবারও বলছি এটা দরকার নেই, কিন্তু তবু শিখে দিলাম, এখানে একটা কাজ আছে, ঠিক আছে না? মানে একটু ছাড়া বা এটা হয়তো বুঝে কম যায়, কিন্তু বড় পাতায়, লিগেল পাতায়, তারপর মার্জিন সেট করা পাতায় এটা আরো পরিষ্কার বোঝা যাবে। এটি হলো আমার ফেস বর্ডারের কাজ। এরপরে হলো কি শেডিং। আমি একটা কথা বলে রাখছিলাম কি, যে আমি এই লেখাটাকে লিখব। এখন কিছু বিষয় আছে না, এই যেমন
ট্রলি স্পিকার, শুধু ওই লেখাটাই কালার, পরেরটা আলাদা কালার, এরকম করার দরকার হতে পারে না। এটাই আমরা প্রমাণ করি। তার মানে আমরা নির্বাচনের সময় আমরা কিছু কিছু দেখি না, ঠিক আছে না, বিভিন্ন ধরনের মানে একটা পাতা বিভিন্ন ধরনের কালার করা, ঠিক আছে না, পাকা বিভিন্ন ধরনের। তো সেটা আমরা কেন করবো? সেটা করবো আমরা যেমন আমি এই লেখাটারে এখন শেডিং করব। আচ্ছা, এই লেখাটা কালো 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 না, কিন্তু দেখবা শেডিং করার পরে এই লেখাটা আসেন আসেন আমরা প্র্যাকটিক্যালটা আনে আসি। তো কালকে থিওরিটিক্যালটা কার বাড়িতে, আর কালকে তো তুমি ছিলে তো আসছো তো, কিন্তু আর থিওরিটিক্যাল ক্লাস আজ যাওয়ার কথা না, এইটা তো তুমি মিস করলে। তুমি আসছো ঠিক আছে, এটা আমিও জানি, কিন্তু কালকের ক্লাসটা তো আজকে হবে, আজকে 2:30টা বা 3টা। দরজা আচ্ছা থাক, তুমি বসো। এখন আমরা ডিজাইন, রেজ বর্ডার, শেডিং। আচ্ছা, যেটা বলছিলাম লেখাটা কালো, কিন্তু আমি লেখাটা এখন সাদা করিয়ে নাও শেডিং করার পর। এই যে নো কালার, সলিড কালার, এই যে সলিড কালার দিলাম, দেখো লেখাটা আমার সাদা হয়ে গেছে। একটা কথা আছে না, সলিড সলিড গোল, মানে এটা পুরো কালার চেঞ্জ হয়ে যাবে, রং চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, কি বুঝলেন? লেখাটা কি হয়ে গেল? সাদা হয়ে গেল। এটা অনেকগুলি কাজের মধ্যে একটা কাজ। আমার আসলে উদ্দেশ্য এটা না, আমার উদ্দেশ্য হলো নির্দিষ্ট জায়গায় কালার করা। এখন উনি আমারে বললো যে স্যার আমি এরকম পুরো পাতাটা করব, কিন্তু মজার ব্যাপার হলো পুরো পাতাটা এই মুহূর্তে হবে না, কিন্তু আর পুরো পাতার দরকার, তাহলে কি করবেন? একটা প্রশ্ন না, যে জানা আর এরকম কালারফুল পুরো পাতা দরকার, ঠিক আছে? তাহলে নর্মালি হবে না, কিন্তু হবে। সেটা কি? সেটা এখানে কার্সার রাখেন, এরপরে এন্টার দেন। ভুল করছি কি? এরপরে এন্টার দেন। কার্সারের লাস্টে ছিল তো এই কারণে হয়নি, তাহলে বুঝে গেছে? এরপরে আবার আপনি কিছু লেখেন, মানে একটা বোঝানোর জন্য বলছি। এরপরে আমরা এটাকে সিলেক্ট করেন, এরপরে আবার ডিজাইনে যান, শেডিংয়ে যান, আবার এটাকে এই পার্সেন্টেজ দেন, কালার দেন। কি বুঝলেন? কার্সরের প্রথম আছে ইয়ালে এরকম আছে, তাহলে এটা কি সম্ভব? এবং এটা প্রিন্টে আসবে, আসবে কিনা একটু দেখেন তো। ফাইল, প্রিন্ট, দেখছেন? এভাবে যে কোনো কালার, আমি জাস্ট কালো দিতে চাইছি বোঝানোর জন্য, আপনি যে কোনো কালার আপনি দিতে পারেন। এই যে এরকম এখানে যেরকম কালার আছে, ঠিক আছে? আপনি যদি বলে দেন না স্যার আয় এটার মধ্যে সিলেক্ট করলাম, ডিজাইন, রেজ বর্ডার, শেডিং, এখানে আমরা এই কালারটা দিলাম, ঠিক আছে? সম্ভব? এবং এই কালারটাই যদি আমি অন
পুরো পাতা করতে চাই, সম্ভব? সম্ভব। এন্টার দিলে পুরো পাতা যায়। ক্লিয়ার? এটি হলো শেডিং। তাহলে 3 ধরনের কাজ, একটা হলো বর্ডার চারিপাশে, আরেকটা হলো পেজে চারিপাশে, আরেকটা হলো শেডিং, মানে হলো পার্টিকুলার লেখার মধ্যে কালার সন্নিবেশিত করা। শেষ। মানে বললাম না, এইটা বুঝিয়ে যে এটাই কাজ, এটাই কাজ। তারপর হলো লেআউট। লেআউট আমরা দেখবো, আজকে দেখবো, কারণ আমাদের সময় এক হিসাবে দ্রুত চলে যাচ্ছে। তো আমাদের রমজানও কিন্তু ক্লাস হবে, কিন্তু হইলেও আমরা একটু কনসাইজ করবো, মানে সংক্ষিপ্ত করবো। সেটা আমাদের তোমাদেরকে এখন 1 ঘন্টা দিচ্ছি, এটাও তো 1 ঘন্টা হয়ে যাবে এরকম, যেহেতু রমজান তো রমজান, ঠিক আছে। এখানে আমরা বলছি না যে আমরা ক্লাস করবো না, ক্লাস আমাদের চলবে, সব কিছুই চলবে, একটু সংক্ষিপ্ত পরিসর, ঠিক আছে। কারণ তখন হয়তো ওরকম সকাল আর বিকাল হবে না, সকাল থেকে একসাথে 10টা হবে, 10:30 থেকে একসাথে হয়তো 2টা পর্যন্ত হবে, এরকম, ঠিক আছে। ক্লাস হবে, আবার মনে করিয়ে না যে রমজানে স্কুল কলেজের মতো, কলেজ ইউনিভার্সিটির মতো বন্ধ, জি না, ক্লাস চলবে, অনেকে রেডি হয়ে যাবে। আচ্ছা, ইবাদত করবেন, ঠিক আছে, কিন্তু ইবাদত 2টার পরে করি, ঠিক না? কিন্তু নামাজ যত সময়, আমাদের এখানে মসজিদ আছে, ছেলেদের জন্য বলছি, আমাদের এখানে মসজিদ আছে, আর মেয়েরাও তোমরা চাইলেও এখানে প্রয়োজনে, তোমরা যদি চাও সেক্ষেত্রে আমরা একটা রুমের ব্যবস্থা করব, আমাদের রুমের তো অভাব নেই। তো যদি তোমরা চাও, তোমরা মেয়েরা, সেখানে আমাদের অনেক ট্রেড আছে, সকল মেয়েরা যদি বলে যে না আমাদের প্রেয়ার্সের জন্য, তবে ছেলেদের দরকার আমরা দেবো না, কারণ যদি আমাদের পার্টিকুলার মসজিদ আছে। আর মেয়েরা যদি চাও এরকম, তোমরা চিন্তা করো, এরকম 2-3টা মশলা নিয়ে আসলে, আর আমাদের তো এটা ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, কারণ রমজান, কারণ সেখানে, কারণ এটা কোনো বিকল্প নাই। অন্য সময় তো আমরা অনেক গাফেল হই, কিন্তু রমজানে অন্তত যত সময়টা আমরা নামাজটা মেনটেন আমরা করতে হবে, ওরা আমাদের উচিত সবাই। আচ্ছা, তো যেটা বলছিলাম লেআউট, লেআউটের মধ্যে প্রথম হলো মার্জিন। মার্জিন তো আমরা জানি, আমাদের মার্জিন, ঠিক আছে। মার্জিন মানে আমার পাতা চারপাশে কতটুকু রাখবো। আচ্ছা, আমি মার্জিন রাখবো না, কোনো সমস্যা আছে বলো? আমি মার্জিন রাখবো না, কোনো সমস্যা আছে? এক কথা বলো, ইয়েস অর নো, বলে সমস্যা নাই, মানে বুঝিয়ে নেবো। আমি একটা পাতার মার্জিন রাখবো না, কোনো অসুবিধা হবে না। কেন? আমি চারিদিকে শূন্য করে রাখলাম মার্জিন, বুঝবনি, অ্যাকসেপ্ট করব। ছোটোবেলা আমরা কি করছি মনে আছে? হ্যাঁ, আমরা মার্জিন হাত দিয়ে একসাথে ভাঁজ করতাম, এমনভাবে করতাম এটা চারিদিকে মার্জিন হয়ে যেত। হয়তো বলবার মনে মনে অনেকে বলতে পারো স্যার ডান দিকে মার্জিন কি? আরে ভাই, ডান দিকে প্রথম পাতা মার্জিন লাগবে না, কিন্তু পরের পাতা উল্টাইলে তো এই সাইড মার্জিন হয়ে যাবে। তার মানে চারিদিকে মার্জিন করা যায়, ঠিক আছে না? যদিও এক সাইড লাগে না, ঠিক না? আর এখন বাচ্চাদের কাছে স্কেল কম লাগে, শুধু মার্জিন টানবার লাগে, স্কেল 2 সাইড লাগে, ঠিক আছে। আমার এক মানে টিচার আছে, এ প্রতি মানে এ পারে না প্রতি কি বলে বিষয় তো দূরের কথা, প্রতিটা অধ্যায়ের জন্য একটা খাতা রাখে। এটা অনেকে এটাকে অতিরিক্ত মনে করে, কিন্তু আমি মনে করি এটি ঠিক। মানে তার এটার জন্য, যেহেতু সে এটি এখন তার ভবিষ্যতের জন্য সবগুলি, যেহেতু এই যে গ্রামার, হ্যাঁ, এই যে অঙ্কগুলি, বিশেষ করে গ্রামার, এইগুলো তার মানে ভবিষ্যতের জন্য আর আলাদা খুঁজতে হবে না, সব এগুলো রেকর্ডেড, ঠিক আছে। যদি একটু কষ্ট হয়, অনেকগুলি খাতা লাগে, হ্যাঁ, কিপিং করা লাগে, কিন্তু মানে ভালো কিছু করার জন্য ভালো কিছু করতে হবে, কষ্ট করতে হবে। ওইটাই উদাহরণ দিয়েছিলাম। তাহলে মার্জিন লাগবে, মার্জিন ছাড়া হবে। এখন প্রশ্ন হলো যে মার্জিন কতটুকু রাখবে, সেটা 1 রাখতে পারে, 1.5 রাখতে পারে, হাফ রাখতে পারে, এটা তো বুঝছো, ঠিক আছে না? যেমন এখানে কত ধরনের মার্জিন আছে, ঠিক আছে। এই যে মনে করে এটা কতটুকু রাখবো, উপরে কতটুকু রাখবো, বামে কতটুকু রাখবো, এরপরে এই যে নিচে কতটুকু রাখবো, ঠিক আছে না? এটি হলো মার্জিন। প্রথম কথা হলো মার্জিন, বুঝছো তো, পাতার মার্জিন। তাহলে মার্জিন রাখতে হবে, কম রাখি বেশ রাখি ডাজন্ট ম্যাটার, বাট রাখতে হবে। কেউ যদি বলে যে আমি মার্জিন দেবো না, এটা কি হবে? এটা দৃষ্টিকটু হবে, আমার মার্জিন লাগবেই, ঠিক আছে। মার্জিন দিবটা কীভাবে? এই তো সেদিকে তো যাচ্ছে, আগে মার্জিনটা শিখেলাম। এখন এখানে সব রেডিমেড আছে, যেমন এখানে আছে কি টপ 1, লেফট 1, বটম 1, রাইট 1, মানে কি? মানে কি চারিদিকে 1 1 1 1 করে কি খালি, মার্জিনটা মূলত খালি, মার্জিনটা দিলে খালি থাকবে। তাহলে খালি এটা সুন্দর হবে না? না, আমি সব কাজ শূন্য করে দিলাম,
তাহলে আমি যদি সবখানে শূন্য করে দিই তাহলে একটু দেখি কাস্টম মার্জিন 1111, ঠিক আছে? আচ্ছা এখন আমি যেন শূন্য করে দিই, এখানে শূন্য করে দিই, মানে এক কথাই উদাহরণ দিয়ে দিই। মানে তুমি যে বললা মার্জিন একটু দেখাই দেন, তাহলে আমি তো দেখাই দিচ্ছি এই যে 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি। তাহলে এখানে এখন আমি শূন্য করে দিলাম, আমি মার্জিন দিলাম না, তাহলে কীরকম হবে ঘটনাটা দেখো। ওকে, কি বুঝলেন? লেখা মার্জিনের লগে লাগে গেছে নি? হ্যাঁ, সুন্দর লাগবো নি? এই যে দেখেন, ফাইলে যান, প্রিন্টে যান। আচ্ছা বলেন, এতক্ষণ না বুঝলে আমার মনে হয় এখন ক্লিয়ার। চলবে? আপনি অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন? আপনি বলবেন স্যার এটা ক্লিয়ার, মার্জিন তো নাই। তাহলে দিস মার্জিন ভেরি মাচ ক্লিয়ার। কি ক্লিয়ার? মার্জিন লাগে 1 ইঞ্চি দিয়ে, 1.5 ইঞ্চি দিয়ে, 1/2 ইঞ্চি দিয়ে, বাট এটা লাগে। এখন হয়তো বলবো স্যার 1 ইঞ্চি 1.5 ইঞ্চিটা কেন বললেন? এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। যেমন এটা অ্যান অ্যাপ্লিকেশন, এটা যদি একটা অ্যাপ্লিকেশন হয় তাহলে অ্যাপ্লিকেশনের বামে একটু বেশি লাগবে। তাহলে মার্জিন বুঝছেন? তাহলে আমরা আবার মার্জিনে যাব। তাহলে নর্মালি আসলে 1111 দিয়ে থাকে। এরপরে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হলো কি কি বলেন তো? ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট, এটা মানে কি? একটু পুরানো কেউ নাই? এই হাসিনা বলো, বলো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ মানে কি? না আমি ওরে বলছি, ও বলো, ও ওইগুলো পারে। পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এটা মানে কি? দাঁড়াও, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ মানে কি? সাই কোন, আমি তো স্ক্রিনের সামনে নিয়ে আসছি, আমি তো মুখে করতেছি না। পোর্ট্রেট ল্যান্ডস্কেপ না, সব খেয়াল হয়েছে? লম্বা লম্বি আর আড়াআড়ি, লম্বা লম্বি আর আড়াআড়ি। হ্যাঁ, এটা খাতা দাও। যেমন এটা হলো লম্বা লম্বি। কিরে ভাই, সবসময় লম্বা লম্বির দরকার আছে নি? কারণ সার্টিফিকেট করা লাগবে না। হ্যাঁ, এটা তুমি জানো না, ঘটনাটা তুমি বলতে পারলে না কেন? এটা কোনো কথা? বেগিন শিখুন, কিচ্ছু মনে দেখতেন না। বেগিন শিখুন, কিচ্ছু মনে দেখতেন। ঐতিক দিন আমি কিচ্ছু জানতাম না। এটা কি ধরনের সিস্টেম তোমার কাছে? কষ্ট করুন, কষ্ট একটা রেজাল্ট থাকতে হবে। কষ্ট করুন, রেজাল্টও শূন্য। তুমি তো অবস্থা এরকমই দেয়া। কারণ কথাটা একরকমই শিখায়। আমার যে বক্তব্য ওখানেও যে বক্তব্য দিই, এখানে ওখানে একটু ফাস্ট দিই, এখানে একটু স্লো, এটাই। তাহলে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ বুঝে গেছে? কারণ কি আমি এমনভাবে বলতেছি যে আমার যখন দরকার আমি যেন ব্যবস্থা নিতে পারি, এটাই তো কথা। আমার দরকার লম্বা লম্বি, লম্বা লম্বি, আমার দরকার আড়াআড়ি, আড়াআড়ি। মানে আমি তো দেওয়ার নেই স্যার, আড়াআড়ি কোনো দায়িত্ব না, চলবো, চাকরি থাকবো। বুঝা গেছে? তাহলে লম্বা লম্বি, এটা হলো লম্বা লম্বি আর এটা হলো আড়াআড়ি। বুঝছিনি? কোনো সূত্র লেখা লাগবো? কোনো সূত্র লেখা লাগবে না, খালি জায়গা যায় ঠিক করে দিলেও। যেমন একটা কাজের কথা বলি, এটা তোমাদের প্র্যাকটিক্যাল জীবনে লাগবে। হ্যাঁ বসেন, তোমাদের প্র্যাকটিক্যাল জীবনে লাগবে। একটু আগে আমি দেখেছি যে একটা পাতা এক ধরনের হবে। যেমন এটাও তো হইতে পারে, ওই যে পেজ অর্ডারটা দেখেছি যে অল এক্সপেক্ট ফার্স্ট পেজ, এক্সপেক্ট ফার্স্ট পেজ। এরকমও তো হইতে পারে যে আমার প্রথম পাতাটা লম্বা লম্বা, পরের পাতাটা আড়াআড়ি। কেমনি করবে? আপনারা যেটা করেন, 90% লোকে যেটা করে, সবাই শোনো কি বলছি, বুঝছো? বলছি প্রথম পাতাটা লম্বা লম্বি, পরের পাতাটা কইলাম আড়াআড়ি। কিন্তু আমরা আড়াআড়ি দিলে হইলে পাতাটাও আড়াআড়ি হয়েছে। ঠিক আছে না? এই দেখো, আমি এখন এটা লম্বা লম্বি করছি না? আচ্ছা, এটা আড়াআড়ি করি, তাহলে বুঝতে আর সহজ। এটা আড়াআড়ি, কেমন? এখন দেখো পরেরটাও আড়াআড়ি হয়েছে। কিন্তু না, কত তো এটা হইল আমার সাথে। আমি বললাম প্রথমটা আড়াআড়ি হবে, বা প্রথমটা লম্বা লম্বি হবে, পরেরটা আড়াআড়ি। করা যাবে? করা যাবে। আর আমরা যেটা করি, যেটা 90% লোকে করে, সেটা হলো কি, আড়াআড়ি দিয়ে আরেকটা পাতা তৈরি করা, লম্বা লম্বি দিয়ে আরেকটা পাতা তৈরি করা। এরকম শুধু এই কাজিয়ানের লাগে তুমি ফাইল 3-4 হয়ে গেলে কম্পিউটার 12টা বাজে। 12টা কেন বাজে বুঝছো তো? মানে তারপর চাপ পড়বে বেশি। একটা ফাইলের মধ্যে যদি আমি 4-5 রকমের কাজ করে ফেলতে পারি, তাহলে সুবিধা না? আমার কাউন্টিং করতে তো সুবিধা হবে। নাহলে
আমার কাউন্টিং করতে তো আমার সময় লাগবে। এটা বুঝা গেছে? এটা আমি এখন দেখাবো। যেমন যেমন এটা হইলো লম্বা লম্বি একটা কঠিন কাজ দেখা দিয়ে, এগুলিই হইলো কাজ। কাজ তো পারবা, টাইপ করতে পারবা, শিখতে পারবা, বাংলা শিখছো। এখন আমরা দেখব যে এই কাজটা লম্বা লম্বি আড়াআড়ি, প্রথম পা আড়াআড়ি দিয়ে থাকো। কিন্তু এখন উনি বললো বা একজন বললো যে স্যার আর পরেরটা লম্বা লম্বি দরকার। এর প্রথমটা যে মার্জিন আছিল, পরেরটা আরেক মার্জিন, পরেরটা আবার আরেক মার্জিন, কি করা সম্ভব? এগুলি হইলো কাজ, এগুলি হইলো কি বলে বিতর্কত কাজ। এগুলি শিখতে পারলে তুমি অনেক রিচ হইবা, অনেক সমৃদ্ধ হইবা। তোমাকে কেউ ডিবেট দিতে পারবে না, হইলে তো খাড়াই দেবে। যেমন আমি এখন দেখাচ্ছি এই পাতাটা আড়াআড়ি, তোমার সামনে কিন্তু এই পাতাটা আড়াআড়ি করলাম, কিন্তু আমি এই অবস্থায় এটাকে শর্ট করিয়ে এলাম, মানে কঠিনের দিকে যাচ্ছে। হয়তো কবে স্যার এটা তো অনেকে কবে স্যার এটা তো আড়াআড়ি একই পাতা হয়ে গেল, কোনো সমস্যা নেই, আমি এখানে কাটতে রাখি। তাহলে শর্তটা কি? এখানে কাটতে রাখলাম। এরপরে হ্যাঁ ওরিয়েন্টেশন, এটা সাইজ নয়, এটা ওরিয়েন্টেশন, কিন্তু সাইজ। এরপর আমরা আবার সরাসরি মার্জিনে চলে যাই, কাস্টম মার্জিন। কাস্টম মার্জিনের মধ্যে খেয়াল করছেন এই তিনটা আছে, আসেনি? কোনটা? এ মার্জিন, এ ফেভার, এ লেআউট। কত করবেন? এ ওরিয়েন্টেশন, আসেনি ভাই? আছে? তাহলে আমরা এই তিনটা কাজ আলাদা আলাদা না করে একসাথেও করা যায়। তাহলে এটা এখন আমি দিলাম পোর্ট্রেট, এরপর হোল ডকুমেন্ট, দিস পয়েন্ট ফরওয়ার্ড, ঘটনা ঘটবো নি, এটাও করিয়ে এলে। তাইলে টপে মার্জিন, টপে শূন্য করে দিলাম, আর ইচ্ছা। তাহলে কি দাঁড়ালো? পরের পাতা আগের পাতায় আড়াআড়ি এবং চারিদিকে মার্জিন হলো 1 1 1 1। এর পরের পাতায় লম্বা লম্বি আর মার্জিন উপরে আমি নাই করে দিছি। এটাই তো কথা, ঠিক আছে? এখন আমরা আসলে দেখবো আসলে হয়েছে কি না। তাহলে দিস পয়েন্ট ফরওয়ার্ড, ঘটনা কোথায়? দিস পয়েন্ট ফরওয়ার্ড। ওকে, কি কথা শুনে শোনার মতো শুনে হায়দারের সে গানটা, ঠিক না? হায়দারের সে গানটা কিছুদিন আগে 25 ফেব্রুয়ারি গেছে, ওই গানটা বারবার পাচ্ছে, ঠিক না? এটা বুঝো না কেউ? যা সে বুঝে হয় ব্যথার যে কি যন্ত্রণা, ঠিক আছে না? এটাই বাস্তব, আমরা অনুভব করতে পারি। এরকম মনে হলে এরকম, মনে হলে এরকম, কিন্তু এক্সাক্ট যার হয়েছে সেই বুঝে, ঠিক আছে না? অ্যাক্সিডেন্ট, এই যে ইউক্রেনে অনেকে তো মনে করতেছে, কিন্তু যাদের অলরেডি আজকে একজন আসছে, যাদের এটাই দুনিয়ার নেই, যার যা সে বুঝে। আর অন্যেরা আমরা শুধু অনুভব করতে পারি। আর অনুভবের কোনো মাপকাঠি আছে? ঠিক আছে না? ওই যে মায়ের ভালোবাসা, খালার ভালোবাসা, কোনো মাপকাঠি আছে? আচ্ছা, তাহলে আমরা কি বুঝছি? অত্যন্ত দরকারি, বারবার বলতেছি। আসো, কালকে আসো না, কালকে ক্লাস হয় না, কালকে ক্লাসটা তো তুমি তোমার বলছিলাম যোগাযোগ রাখতে। যাও যাও যাও, তোমরা মানুষ হইবে আর জীবনে পাবে। কালকে ক্লাস হয় নাই, কালকে ক্লাসটা আমরা আজকে ঘোষণা দিচ্ছি, কালকে এটা ঘোষণা হচ্ছে। তোমরা আজকে প্র্যাকটিক্যাল টাইমে আসো করবেলা। যাক, আমাদেরকে আর বকা দিয়ে আর ভালো লাগে, বা বকা দিতেও তো একটা ইয়ে লাগে। আচ্ছা যাক, কি বুঝে গেছে? সম্ভব? আমি বারবার বিভিন্ন আঙ্গিকে কথা বলতেছি, বুঝতেছ তো? আরেকবার দেখাইতাম। আচ্ছা, এরপরের পাতা একটু অন্যরকম করে দেখে, তাহলে না শিখা আর কঠিন হইবে, মজবুত হইবে। আচ্ছা, তাইলে এখন এটার পরেও এরকম হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে এটার পরে আবার আড়াআড়ি করবো, ঠিক আছে? তাহলে আবার মার্জিনে যায়, আবার কাস্টমে যায়, আবার ল্যান্ডস্কেপ, আবার মার্জিনে যায়, আবার এখন লেফটে শূন্য করে দিই, ঠিক আছে? আমি একটা টেস্ট কেস হিসেবে নিই, বেগুন করার দরকার নেই, তুমি তো বুঝছো। এরপরে দিস সেকশন, দিস পয়েন্ট ফরওয়ার্ড, ঠিক আছে? তাহলে মার্জিন আমি পেপারও চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা আছে? সবগুলি করলাম না আর কি, কিন্তু করা যায় বলি, করা যায়। আবার মনে করিও না স্যার এটা তো করে দেন না, করা সম্ভব। আমি কঠিনটা দেখাই।
তাহলে মার্জিন 0 করে দিলাম, আর এটা ল্যান্ডস্কেপ করে দিলাম, দিস পয়েন্ট ফরওয়ার্ড ওকে। প্রমাণ পাইছেন নি? মধ্যের গা লম্বা লম্বি, উপরের গা আড়াআড়ি, আবার নিচের গা আড়াআড়ি, মার্জিন নিয়ে নাই, ঠিক আছে? আর উপরের গা উপরে মার্জিন নেই, অথবা বাড়াইও দিতে পারতাম, ঠিক আছে? কত দরকারি কাজ এগুলো, যখন প্রাত্যহিক জীবনে যাবেন, প্র্যাকটিক্যাল জীবনে যাবেন, তখন এগুলা ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আমাকে স্মরণ করবেন, যেটা স্যার এগুলো বলছে। কারণ এগুলো আনকমন কাজ। আমি বলছি না যে এটা কঠিন কাজ, বা আমি দেখে বাহাদুরি দিচ্ছি না, এটা বাহাদুরি নেওয়ার কিছু না, তবে একটু আনকমন কাজ, এটা বলতে পারি। আর যদি একরকম করতে চাই তাহলে কীরকম হবে? লেআউট, মার্জিন, কাস্টম মার্জিন, আর যখন আমি হোল ডকুমেন্ট করে ফেলবো তখন আর কোনো বাদ বিচার থাকবে, তখন সব একরকম হয়ে যাবে, আগের মতো হয়ে গেছে। তো এইটা বা আন্ডু করে দিলে, মানে সোজা কথা হলে হোল ডকুমেন্ট করে দিলে আগের মতো হয়ে যাবে। এরপরে সাইজও আমরা বুঝলাম, সাইজ বিভিন্ন ধরনের সাইজ আছে কাগজের বিভিন্ন ধরনের সাইজ আছে, তো ঠিক আছে না? এটা কত দরকার এটা বুঝছেন? আমার যে কাগজে মাপে কাগজে দিতে বলছে, আচ্ছা আমারও বলছি যে লিগেল মাপ তো বুঝেন, তুমি বলো লিগেলে, মনে করো তোমার ভাই বললো রে করে তুই লিগেলে কাজটা করে পাঠাই দিচ্ছি, কি বুঝবে তুমি বলো? লিগেল সাইজটা কি? হোয়াট ডাজ মিন বাই লিগেল সাইজ? A4 তো বুঝি, A4 হলো 8.27 এবং 11.69। কত করে স্যার আপনার কাছে বুঝতে হবে? তোমার A4 এর সাইজ হলো 8.27 অনুপাত, মানে পূরণ 11.69, আর 8.5 লেটার হইলো কত? 8.5 আর 11, ঠিক আছে? এরা যারা কম্পিউটার কাজ করে তারা বুঝতে। এখন লিগেল, এই তিনটা কাজে বেশি ব্যবহার, বেশি ব্যবহার হয় A4, কারণ কাগজগুলি সব লেজার কাগজগুলি সব A4 কাগজগুলি অফসেট পেপার বা যেটাই বলো, এটা বেশিরভাগ হইলো A4। তাহলে A4 সাইজ কত বুঝছো তো? এখন লেটার হইলে কত? 8.5 11, 8.5 ইন্টু 11, তাহলে বুঝছো তো? আর লিগেল হইলে কত? 8.5 পূরণ কত? 14, ভেরি গুড, 8.5/14, ঠিক আছে? তাহলে এখন আপনারা কইলে লিগেলে কাজ প্রিন্ট করে পারলে, আপনি তো জানেন না, আপনি দিলেন A4 বা অটোভাবে A4 তো আসে। আচ্ছা বলেন তো কি অবস্থা হইব? 3 ইঞ্চি লেখা হাইয়ে যাবে, কি হবে এটা আপনি বুঝেন। আমি এটার জন্য একটু দুষ্টামি করে বলি, বিশ্বরি স্ট্যাম্প দলিল তো না, মানে স্ট্যাম্প যখন লেখা হয় তখন দলিল হয়। আসলে এটার নাম হলো স্ট্যাম্প, সিল মোহরা। এখন আমি প্রায় একটা গল্পের আকারে বলি, এটা সবসময় বলি আর তোমাদেরকে বলি বাস্তব ধারণা দেওয়ার জন্য। মনে করো তুমি কম্পিউটার পার্সন, তোমার একজন আনি দিলে ভাই আরে দলিলটা প্রিন্ট করে দেন, ঘুমাই, আর এই কথার মধ্যে বলে ঘুমাই, তাও সামনে বলি আচ্ছা ঠিক আছে, না ঘুমা আসা ভালো, কেন ভালো বুঝছো তো? মানে বুঝতে হবে যে ওর মাথায় কোনো টেনশন নেই, এটা ভালো না? আমাদের কত টেনশন, কত প্যারেশানি, কিন্তু যাদের ঘুমায় এটা কিন্তু অনেকটাই ভালোর মধ্যে একটা ভালো। হ্যাঁ একটু টায়ার্ড অফ, হ্যাঁ বুঝি না কাজের জন্য। হ্যাঁ ভুলটা তো তোমার, আজকে কালকের ক্লাসটা যে আজকে রিউইড হবে বা আজকে আলোচনা হবে, এটা কি ভাষায় বলছে? তো তার ভাষায় বলে দেবে নর্মালি আমাদের তো আড়াই ঘন্টা থেকে না না ভুল বলছে, 2:30 থেকে প্রায় 4টা 4:30 সহ শিখতে পারবে। আমাদের নর্মালি থিওরিটিক্যাল ক্লাস বিকালে কটা বাজে? 2:30 বাজে না? বুঝছেন? এই হইলো আমাদের সমস্যা। আপনি আপনার এক্সপ্লেন করার তখন আপনি ফোন করে বলেন, এত রকম সমাধান তো আমরা দিতে পারবো না। ওনার কথাটা যুক্তি আছে, কিন্তু উনি তো মর্নিং এরটা তো আমি এই যুক্তি দেবো না, কারণ আপনার সকালে ক্লাস, আমি বিকেলে আইন দিই, তারপর আপনি বলতেছেন আপনি এক্সপ্লেন করতে হবে। আপনারা কথাবার্তা বলেন, কি বলছিলাম যে আমার
স্ট্যাম্প স্ট্যাম্প এখন লিগ্যাল সাইজ মানে স্ট্যাম্প স্ট্যাম্পটা কিন্তু আবার লিগ্যাল সাইজ এখন নর্মালি যেটা বলছিলাম যে কোনো কারণে আমরা না জানি যদি আমরা A4 কাগজ যেহেতু নর্মালি অটো সেট হয় A4 ঠিক আছে নর্মালি অফিস আদালতে A4 চলে কারণ কাগজগুলি A4 তো কোনো কারণে যদি আপনি A4 দিয়ে শুরু করেন কি অবস্থা হইব 1000 টাকার স্ট্যাম্প লইতে আরো 100 টাকা লাগবে 1100 টাকা আপনাদের দিছে প্রিন্ট করবে দিলেন প্রিন্ট কি অবস্থা হইব যাও না তাও হইব বিচার আমলা মামলা চলব নি আগে বিচার হইব তারপরে 1100 টাকা জরিমানা দিবে তারপরে হয়তো 50 টাকা 100 টাকা গল্পটা কি বুঝছো তুমি কাজ করলে 50 টাকা দেয় না এটা তো হওয়ার কথা আগে করবো 1100 টাকা ফোন তারপরে বিচার হইব আপনি আর জিনিস নষ্ট করলেন না কথাটা কি সত্য না আমি গল্পই বললাম এই বাস্তব কারণ কাজটা বুঝতে হবে ঠিক আছে তার মানে এটা কেন বলছি বুঝছো তো আমি কোনটা সেট করবো এটা আগে আমাকে সেট করে নিতে হবে ঠিক আছে তাইলে ইঞ্জিনে বিভিন্ন ধরনের কাগজ আছে আচ্ছা এখন পাশাপাশি আমরা নোয়াখালী না আমরা একটু বিতর্কত ভাবে চিনি ঠিক আছে না যেমন একজনে বললো স্যার যে কাগজ কোন আছে এখন এটা আমি নোয়াখালী হিসেবে শিখি আসলে নোয়াখালী না মানে কম্পিউটার ভাষা হিসেবে শিখি যে সাইজগুলি আছে এটার মধ্যে আর সাইজ পড়ে না তাহলে কি ঠিক না হুজুরে যেটা কইছে ওই তো আমি কইছি নোয়াখালী এখানে নোয়াখালী ঠিক আছে মানে জানে যে সব সাইজ আছে তো হ্যাঁ তুই বলে স্যার বুঝছি স্যার আর নিয়মের মধ্যে পড়ে তাহলে কোন